বিসমিল্লাহির রহমানির রহিম। কি অবস্থা সবার? আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আমরা তো অনেকেই মনে করি যে আমাদের এই অঙ্গ প্রত্যঙ্গগুলো আল্লাহর সামনে জবাবদিহিতা করবে না, তাই না? এই জিনিসটা মনে করে কিন্তু আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সময় হেসে মুচকি হাসি দিয়েছেন। এটি আমার মুখের কথা না, এটি হচ্ছে মুসলিম মিশকাত 5554 নম্বর আয়াতে আনাস রাদিয়াল্লাহু আনহু তাআলা বলেন, আমরা রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর সাথে ছিলাম, তিনি হঠাৎ হেসেছেন। তো হাসার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে জিজ্ঞাসা করতেছেন, তোমরা কি জানো যে আমি কি জন্য হেসেছি? উত্তরে সাহাবীরা কি বললেন যে আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো জানেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি হাসছি বান্দারা আল্লাহর সাথে সরাসরি কথা বলবে, এটি স্মরণ করে আমি হেসেছি। তো বান্দারা আবার আল্লাহকে কোয়েশ্চেন করবেন যে হে আমার রব, আপনি কি আমাদেরকে দুনিয়াতে জুলুম হতে নিরাপত্তা দান করেননি? উত্তরে আল্লাহ তাআলা বলবেন, অবশ্যই হ্যাঁ। তো বান্দা আবার বলবেন, আজকে আমি আমার আপনজন ব্যতীত আর আর কারো সাক্ষী গ্রহণ করব না। উত্তরে আল্লাহ তাআলা বললেন যে আজ তুমি নিজেই তোমার সাক্ষীর জন্য তোমার খাতে বিনের সাক্ষী হিসেবে যথেষ্ট। এতপর আল্লাহ তাআলা আমার মুখে মুহর লাগিয়ে দিবেন। আল্লাহ তাআলা আমার অঙ্গ প্রত্যঙ্গকে আদেশ করবেন, তোমরা বলো তোমরা কখন কি কি কাজ করেছে। তো তখন আমার অঙ্গ প্রত্যঙ্গগুলো আল্লাহর সামনে সব কিছু প্রকাশ করে দিবে। প্রকাশ করার পর এক পর্যায়ে আমার মুখ আবারও খুলে দেওয়া হবে। তো খুলে দেওয়ার পর আমি আমার অঙ্গ প্রত্যঙ্গের দিকে আক্ষেপের দিকে তাকিয়ে ওদেরকে বলবো, আমার অঙ্গ প্রত্যঙ্গকে, যে আজ তোমরা ধ্বংস হও, তোমাদের জন্যই তো আমি আমার আল্লাহর সাথে ঝগড়া করেছি। তো দেখেন আমার অঙ্গ প্রত্যঙ্গগুলো পর্যন্ত অন্যায় পথে যাচ্ছে না, আল্লাহর আদেশ অমান্য করতেছে না। তো এই দুনিয়াতে আমরা কার জন্য কি করতেছি? যে আমাদের এই অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে তো অনেকের ক্ষতি করতেছি, অনেকের হারাম টাকা আমরা উপার্জন করতেছি। তো আমরা কার জন্য কি করতেছি? সব কিছুর হিসাব হবে না? হ্যাঁ, আমরা কি মনে করি সব কিছু এত সহজ আল্লাহ কি ছেড়ে দিবেন? আমার অঙ্গ প্রত্যঙ্গ থেকে আল্লাহ তাআলা হিসাব নেবেন। তো আমরা কি, আল্লাহ এমনি ছেড়ে দিবেন না। আল্লাহ বলে আমি ছেড়ে দিই না। তো আমরা সবাই আল্লাহকে ভয় করে যেন দুনিয়াতে চলতে পারি, কারণ এই যেগুলো আমরা আমাদের এই কর্মর সব সাক্ষী দিবে আমার এই অঙ্গ প্রত্যঙ্গগুলা। তো আমরা যে কোনো কাজ করার আগে আমরা অঙ্গ প্রত্যঙ্গ থেকে জিজ্ঞাসা করতে পারি যে আমরা যে কাজটা করতেছি আদৌ কি এটা আল্লাহর সামনে প্রকাশ করলে আল্লাহ কি আযাব দিতে পারে। এরকম মাইন্ডে সেট আপ করে আমরা যদি দুনিয়াবি চলতে পারি, আসলে আমরা কামিয়াবি হাসিল করতে পারবো। তো আল্লাহ সবাইকে হেদায়েত দান করুক, আমিন।